এখন বাজে সকাল 8টা। আমরা এখন এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, ব্রেকফাস্ট করব, তারপরে আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব। ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আই এম ইপসিতা। আজকে 2রা ডিসেম্বর। আজকে আমি আছি বেলপাহাড়িতে। কি কি ঘুরে দেখবে, কি কোথায় থাকবে, কি খাবে, সবকিছু এই ভিডিওতে থাকছে। তো আগে তোমাদেরকে হোমস্টের ওনারের সাথে একবার কথা বলাই। নমস্কার, আমার নাম তাপস হালদার। অরণ্য গেস্ট হাউস এটা আমারই। এখানে ডবল বেডরুম, 4 বেডরুম, আপনার ডরমেটারি সবই পাওয়া যায়। আপনারা ফোন করে কল করে বিভিন্ন রকম রেন্ট সম্বন্ধে জেনে নিতে পারেন। এবার সিজন অনুযায়ী টুকটাক রেন্ট চেঞ্জ হয় এবং এখানে থাকা খাওয়া ঘোরানো সব রকম ব্যবস্থা আছে। যারা প্যাকেজ আসতে চান প্যাকেজও পাবেন, আর যারা রুম নিতে চান তারা রুমও পাবেন, এবং থাকা খাওয়া লজিং ফুডিংও এখানে ইনক্লুডিংও পাওয়া যায়। লজিং ফুডিং নন এসি হচ্ছে 1250 টাকা, আর এসি নিলে আপনার 1450 টাকা। এবং যদি বলেন যে প্যাকেজ ট্যুরে আসবো, প্যাকেজ ট্যুরে সর্বনিম্ন আমাদের হচ্ছে 2 রাত 3 দিন 3535 টাকা। ঝাড়গ্রামে নামবেন, ঝাড়গ্রামে নামলে আপনারা যদি গাড়ি বলেন আমি পিক আপ করে নেব। পিক আপ থেকে সাইট সিন করতে করতে আমাদের গেস্ট হাউসে আপনারা চলে আসবেন। এখানে লাঞ্চ টাঞ্চ সেরে বিকেলে আবার আপনাদেরকে সাইট সিনে নিয়ে যাব। এবং টোটাল একদিন থাকলে একদিন, 2 দিন থাকলে 2 দিন, যেমন গাড়ি আপনি বুকিং করবেন সেরকম প্রোভাইড আমরা করে থাকি। এবং যদি মোটর সাইকেলে যারা রাইডার আসেন তাদের যে আমরা ম্যাপ আছে, ম্যাপে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিই, তারা ম্যাপে অনুযায়ী তারা ঘুরতে থাকেন। আর প্যাকেজ যে ট্যুর 3500 টাকা যে প্যাকেজ ট্যুর, ওই প্যাকেজ ট্যুরের মধ্যে গাড়ি ফাড়ি সব ইনক্লুডেড? হ্যাঁ, ইনক্লুডিং। বনফায়ারের জন্য পুরো আলাদা চার্জ? বনফায়ারের জন্য আলাদা চার্জ বলতে আমাদের যেটুকু অ্যারেঞ্জমেন্ট করার খরচা সেটুকু আমরা নিয়ে থাকি। এটা হচ্ছে একটা রুম যেখানে দাদারা থাকে, মানে স্টাফ রুম। প্লাস যদি কোনো ড্রাইভার বা কেউ আসে আপনাদের গাড়িতে তো তাদেরকেও এই রুমটা দেওয়া হয় 500 টাকা পার হেড। এটা এনাদের কিচেন, অ্যাকোয়াগার্ড রয়েছে, জলের কোনো সমস্যা হবে না। এছাড়া সিলপ্যাক জল পাওয়া যায়, তো সিলপ্যাক জলও পাওয়া যায়। চেক ইন টাইম সকাল 11টা, চেক আউট সকাল 8টা। আচ্ছা, আমাদের অডিয়েন্সদের জন্য কোনো এক্সট্রা বেনিফিটস থাকবে? এক্সট্রা বেনিফিট থাকবে, আপনারা যোগাযোগ করে আসবেন, ফোন করে আমার নাম বললে আপনি একটুখানি দেখে নেবেন। ঠিক আছে? ঠিক আছে। আমরা এখানে কিভাবে এসেছিলাম সেই এপিসোড যারা দেখোনি, আগের এপিসোডটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে বাইক নিয়ে এলে কিভাবে আসতে হয়। কার হলেও তো সেম রুট, কিন্তু যদি বাই ট্রেন আসতে চাও তাহলে কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে নামতে হবে। এখানেও রুম রয়েছে, এখান থেকে হচ্ছে জঙ্গলের ভিউটা পাবে। বেসিক্যালি এটা এমন একটা প্ল্যান যেটা 2 রাত 3 দিন থেকে করার প্ল্যান, বাট আমার ছুটির প্রচন্ড অসুবিধা। আমি শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য এসেছি। তো এখন সাইট সিইং করতে করতে বেরিয়ে যাব, আর তার আগে করে নেব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি আছে দেখে নিই, চলো। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। লুচি, আলুর তরকারি, একটা মিষ্টি, একটা ডিম, কলা, স্যালাড, আর সঙ্গে রয়েছে 2 কাপ চা। তো আমরা এখন যাচ্ছি সাইট সিইং করতে। একটাই বাইকে যাব, ক্রিসদার বাইকে যাব। কেতকি জলপ্রপাতে প্রথম যাচ্ছি। এখান থেকে কেতকি জলপ্রপাত 15 কিলোমিটার। ড্রাইভার হেলমেট নেয়নি, ফোনে গল্প করছে। এখানে দেখো একটা হাতি দাঁড়িয়ে রয়েছে রাস্তার ধারে। তো পথে যদি ফুরিয়ে যায় তাহলে চাপ হয়ে যাবে। ও স্নান করছে একা একা, ও ভাই জল খাচ্ছে ও। তো আমরা এই রাস্তা বরাবর আসছিলাম, এখানে বোর্ড দেখতে পেলাম কেতকি এদিকে ঢুকে গেল। কিন্তু জঙ্গলের ভিউ আর এই রাস্তার মজা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর দাদার অ্যাডভেঞ্চার নিয়ে একদম ধিড়িং ধিড়িং করে বেরিয়ে যাচ্ছে। লাল মাটির রাস্তা, হে মজা নিচ্ছি। রাস্তার, হাওয়ার, প্রকৃতির সব হেভি মনোরম। তো আলটিমেটলি এখন আমরা পৌঁছে গেছি কেতকি ঝর্ণা লেক। খুবই সুন্দর, কিন্তু এর নাম কেন কেতকি ঝর্ণা আমি জানি না। খুব সুন্দর লাগছে লেকটা, আর আশপাশের পরিবেশটা দেখো, পুরো গ্রিন। ভীষণই সুন্দর পরিবেশ। হালকা পাতার একটা শনশন শনশন শব্দ হচ্ছে। যার আসার সময় রাস্তা তো ভীষণ সুন্দর ছিল, একটু খুঁজতে অসুবিধা হয়েছে। গুগল ম্যাপ অনেকক্ষণ আগেই এন্ড দেখিয়ে দিয়েছে, বাট আমাদের আরেকটু আসতে হয়েছে। সেটা লোকাল গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করে আমরা এখানে এসেছি।
একটা ফ্রেশ এয়ার। সিরিয়াসলি উইকেন্ডে আমার এটা দরকার ছিল। তবে আর একটা দিন ছুটি পেলে আরও অনেকগুলো স্পট রয়েছে, সেগুলো ভিজিট করতে পারতাম। ছুটি পাইনি যখন, আর কি বলবো। তো বসে আছি গরিবের প্যাংগং লেকের সামনে। এই হচ্ছে গরিবের প্যাংগং লেক। এটা যদি একটু নোংরা হতো তাহলে কিন্তু এই কালারটা পেতাম না। তবে আকাশ যদি আরো নীল হয়, এটা কিন্তু আরো নীল হবে। এটা নিয়ে লাদাখ গেলে হেবি মজা পাবে। 60-তে ভুং চ্যাং করে এরম বাম্পার বেরোচ্ছে, কোনো মালুমই আসছে না। আর এদিকে যখন অ্যাভেঞ্জার চালাই, সব কটা গুঁতা আমি খাই, আমার শিরদাঁড়া খায়, আমার মাথা খায়। মানে পুরো একদম হিলে ডুলে যাই ওরকম স্পিডে যদি আমি একটা বাম্পার পেরোই। তো আমাকে বাম্পার দেখলে স্লো করতে হয়, আস্তে আস্তে যেতে হয়। 60-তে 80-তে বাম্পার পেরোচ্ছে। আরে বাপ রে বাপ, ই কা চিজ রে বাবা। যেতে যেতে এই জায়গাটা থেকে দাঁড়িয়েই গেলাম। কি সুন্দর একটা ভিউ, হেব্বি পরিবেশটা। রাস্তায় যেতে যেতে একটা ময়ূর দেখতে পেয়েছি। কোনো রিয়াকশনও নেই ওর, যে বাইক যাচ্ছে, এই যাচ্ছে, ওই যাচ্ছে। আবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে। অ্যাকচুয়ালি আজকে আর সময় দেওয়া সম্ভব না, এখনই ঘড়িতে বাজে 1টা। তো 1টা তো 2টোর মধ্যে হয়তো বেরিয়ে যাব, তাহলে যাওয়াটা ঠিকঠাক হবে না। তো সন্ধে নেমে গেলে, এটা কিন্তু হাতি করিডোর, তো হাতি বেরিয়ে এলে সব মিলে একটু ঘেঁটে যেতে পারে। তাই জন্য ফর সেফার সাইড একটা এই 2টো নাগাদ বেরিয়ে যাব। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, আমরা রেডি, চলো এবার বেরিয়ে পড়ি। আবার রাইডিং মোডে ফিরে এসেছি। 236 কিলোমিটার আমি এখানে ঘুরেছি। আর আজকে দাদার সাথে গিয়েছিলাম যেখানে, ওই গেলে ওটা 40 কিলোমিটারের এক্সট্রা হতো। টাটা, দেখি বাড়ি যেতে যেতে কতক্ষণ লাগে। খাবার এসে গেছে, ডাল, ভাত, একটা সবজি, একটা তরকারি, একটা মিক্সড ভেজ, আর হচ্ছে চিকেন থালি অর্ডার দিয়েছি। এত দারুণ লাগছে না এই জঙ্গলটার ভেতর দিয়ে যেতে। এই তো সবে ঝাড়গ্রাম পেরোচ্ছি, একটু পরে আসবে লোধাচুরি জঙ্গল, সেখানে নাকি হাতি দেখা যায়। যদিও সকালবেলায় 2খানা হাতি দেখেছি, তাও মন ভরেনি, আরও দেখতে ইচ্ছা করছে। এখানে আমরা সুন্দর সুন্দর কিছু ফটো তুলেছি, আর আমি ফটোগ্রাফার হয়ে একদম কাটা ফাটায় ধাক্কা মাক্কা খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত অবস্থা আমার কাল সকালে। সব মিথ্যা কথা। ও চললাম, আমার ভিডিওতে শুধু আমাকে মিথ্যেই বলে, কিন্তু তোমরা জানো আমি কত সত্যি। তো ওই সাইড থেকে রাস্তা দিয়ে এলাম, এসে এখান থেকে আমি এদিক থেকে বেরোবো। সোজা হচ্ছে এখন কোলাঘাট মেরেছি। কতক্ষণ দেখাচ্ছে? 1.5 ঘন্টায় কোলাঘাট ঢুকে যাবো। তার আগে আমার চা খিদে পেয়েছে। লোধাচুলের ফরেস্টটা নিয়ে একটু টেনশনে ছিলাম, পেরিয়ে এসেছি, সামনে কিছুটা আরও আছে, পেরিয়ে যাবো। পেরিয়ে গিয়ে শান্তি, তারপর চা খাবো, তারপর বাড়ি চলে যাবো। আর কোলাঘাট যাওয়া মানে তো বাড়ির কাছেই পৌঁছে যাওয়া। তো চলো রাইডটা স্টার্ট করা যাক। এই যে রাস্তাটা বেরোচ্ছে, এটা খড়গপুরের দিকে বেরোচ্ছে, তো বিশেষ কিছু দেখানোর নেই। এটা আমার আজকের দিনের প্রথম টোল। হঠাৎ মনে পড়লো যে আমি তো কালকে লাস্ট পেট্রোল ভরেছি। দেখো এখানে পেট্রোল পুরো শেষ। অ্যাকচুয়ালি এই যে ট্যাঙ্ক ঢাকা রয়েছে, পেট্রোলের কথা মনে থাকে না। পেট্রোল পাম্প খুঁজবো, নয় না করে যেন পেট্রোল পাম্প অবধি চলে যায়, ব্যাস, তাহলে আর কিছু চাই না আমার। ব্রিজ থেকে নেমে এসে একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। পেট্রোল এটা কি পাওয়ার? নর্মাল নেই, দুটোই পাওয়ার না, একটা পাওয়ার। নর্মাল আছে তো? এরপর আর পেট্রোল পাম্প কোথায় আছে? সামনে এদিকে ঠিক আছে, এটা 3 লিটার দিয়ে দাও। নর্মাল পেট্রোল রাখো না। চালা এই কি চিটিং বাজি রে বাবা। 339.33 অনলাইন দিয়ে দিচ্ছে, হবে তো?
তো পেট্রোল? ফুল ট্যাঙ্ক করে দিন, অটো কার্ড দিয়ে দিন। হ্যাঁ 575.53। অ্যাজ ইউজুয়াল আমি এক্সপ্রেস ফুড প্লাজাতে এসে গেছি প্রত্যেকবারের মতো এবারে আমার সঙ্গে রয়েছে স্টার। প্রথমবার আসো না তুমি এটা? হ্যাঁ, আমি সবসময় যার সাথেই যাই না কেন আমি এখানে চলে আসি। এক্সপেন্সিভ তো একটু বটেই, কোলাঘাটের একটু নামি দামি হোটেল মানে একটু এক্সপেন্সিভ। যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7টা, আমার এখান থেকে আর 1.5 ঘন্টা জার্নি। তো এখানে খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাবো জার্নি, মানে এরপর হচ্ছে ক্রিসদার আমি আলাদা হয়ে যাবো বাড়ি। এরপরে আমি খেয়ে কাট, আমি ওই জন্য তো খাওয়ার আগেই টাটা করে দিলাম, জানি আমার খেতে টাইম লাগবে আর দাদা কেটে পড়বে। সিম্পল হিসাবে এগুলো আমার জন্য। ব্রাদার, আবার নেক্সট অন্য আর একটা ট্রিপের প্ল্যান করবা। হ্যাঁ, তখন আমার প্ল্যানে আসবে না, তুমি তোমার প্ল্যান করে আমাকে বলবে, ঠিক আছে? নয়তো এইরকম ঘেঁচিয়ে দেবো। বলে কি একদিনে এক রাতে নাকি ও ঝাড়গ্রাম করবে, ও বেলপাহাড়ি করবে। আজকে বেলপাহাড়িটা করে দেবো, কালকে ঝাড়গ্রামটা করে বেরিয়ে চলে যাবো। এই হলো আমার ডিনার, চাউমিন আর চিকেন হাক্কা নুডলস। ব্রাদাররে কইলাম যা ইচ্ছা অর্ডার দাও, ব্রাদার অর্ডার দিছে ক্রিম চিকেন স্যুপ, এই চিকেন আর দুধ মেশানো। বেকার দুধ চিকেন খাচ্ছি। এই যে আমাদের দুটো হেলমেট রাখা, আর ওই যে দূরে আমাদের বাইকটা রাখা। বাইরের অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর। এসে গেছে আমাদের চা, এটা 40 টাকা পার কাপ। এখানের বিল হলো আমাদের 530 টাকা। চলো ব্রাদার, টাটা করে দাও সবাইকে। হাসতালা ভিস্তা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ট্রিপে নতুন ব্লগ না আসে তখন পর্যন্ত হাসতালা ভিস্তা। আমি এখান থেকে বেরোই, এখন বাজে 8:30, মানে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার আমরা এখান থেকে বেরোবো, আমি বাড়ি যাবো, দাদা বাড়ি যাবে, দাদার বাড়ি চাকদা। যারা কালিম্পংয়ের ট্রিপটা দেখোনি একবার দেখে নাও, আমি তার থেকেও বিভৎস রকম জ্বালাতন করে নিয়েছি এখানে। ঘড়িতে বাজে 11:45, এসে দেখছি মা খেতে বসে গেছে। চিকেন, আমিও চিকেন খেয়ে এসছি। কোথায় বসে খাচ্ছে দেখো, তোমার বাড়িতে আর জায়গা নেই মা। আমি চিকেন খেয়ে এসছি। এখন ঘুরিতে বাজে 11:45, আমি বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসি ট্রিপসি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে ডিউটি রয়েছে, সো এডিট করে ভিডিও দিতে হয়তো একটু দেরি হয়ে গেল, বাট কনসিডার করে নিও। লাইক কমেন্টটা করতে ভুলে যেও না। বাই, গুড নাইট। কিন্তু ইয়ারে এই টিপসি সে রাত্রেবেলা 1:30টার সময় চিকেন খাওয়াইছিল, মানে জোর করে। আমি বললাম খাবো না, সে জোর করে চিকেন খাওয়াইছিল। আমার অনেক ভিডিওতে অনেক কিছু এবার উকি ঝুঁকি মেরে বলতাম আমাকে ঠেলছে, উকি ঝুঁকি মেরে